নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। যেমন অন্তর্বর্তী সরকার, তাদের দায়িত্ব অনেক বেশি, তাদেরকে উদ্যোগ নিতে হবে, তেমনি রাজনৈতিক দল, দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সকলকেই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকতে হবে। বাংলাদেশে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হচ্ছে। বাংলাদেশের নিজেদের প্রয়োজনে আমাদের বিচার, সংস্কার, নির্বাচন দরকার, কিন্তু ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলো আর এইখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে অনেকে মনে করা, এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক। আমরা ভারতীয় সহায়তায় বলবো, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে, এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে, যেখানে বিচার, সংস্কার, নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার সহযোগী আওয়ামী লীগ, ফ্যাসিস্ট যে নেতৃত্ব, যারা এই স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত স্বার্থ, সংকীর্ণ স্বার্থ অথবা এই মায়োপিক ক্ষীণ দৃষ্টির মধ্যে আটকে না যায়। একটু দূর থেকে দেখেন এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন। সেইটা আজকের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য জরুরি। গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত, আমরা সর্বাপেক্ষা কিংবা সবচেয়ে বেশিটা অর্জনও করতে পারি, আবার আমাদের ভুলের কারণে কিন্তু বিপর্যয়ের মুখোমুখি হতে পারি। এই দুয়ের কোনটা করব সেটা নির্ভর করছে। যেমন অন্তর্বর্তী সরকার, তাদের দায়িত্ব অনেক বেশি, তাদেরকে উদ্যোগ নিতে হবে, তেমনি রাজনৈতিক দল, দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সকলকেই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকতে হবে। সেইটাই আজকের বাংলাদেশের মানুষের কাম্য। আমরা সেই কাজ করতে পারবো এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার যে অভিজ্ঞতা এবং তার যে ধৈর্য এবং তার যে নেতৃত্ব, সবটা দিয়ে এই পুরো প্রক্রিয়াকে একটা গণতান্ত্রিক এবং একটা সফল পরিণতির দিকে নিয়ে যেতে সক্ষম হবেন, সকল পক্ষকে আস্থায় নিয়ে আসতে সক্ষম হবেন। সেই কাজে আমরা সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত আছি এবং সেটার কারণেই আমরা আলোচনায় বসি, আমরা যাই। কিন্তু এই বিষয়ে সরকারের যদি পক্ষপাত দেখা যায়, তাহলে অনাস্থা আরও বৃদ্ধি পাবে। সুতরাং সেই সব বিষয়ে সরকারকে সচেতন হতে হবে। সংস্কারের ক্ষেত্রেও আপনাদের উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা প্রস্তাব করেছিলাম যে এখানে বিভিন্ন বিষয়ে কমিশন করা হোক, সকলের মতামত নেওয়া হোক এবং আলোচনাযোগ্য বিষয়গুলোকে প্রস্তাব আকারে হাজির করা হোক, এবং তারপরে সকলের মধ্যে মতামত নিয়ে যেসব প্রশ্নে আমরা ঐক্যমত্য হব সেগুলো এক জায়গায় করা হোক, যেগুলো প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো আলাদা করা হোক।